বাড়িতে মেহমান আসলেই সবাই মিলে আমরা ঘুরতে চলে যাই। তেমনি আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি কি করেছি তার সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ইটস মি নিশাত ফ্রম নিশাত নিশু। এই তো চলে এসেছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই পার্কটি নদীর পাশে হওয়াতে এই পার্কটির নাম দেওয়া হয়েছে লেক ভিউ পার্ক। আমরা গিয়েছিলাম বিকাল 3টার দিকে, আর ওই সময় রোদ অনেক বেশি থাকায় অনেক বেশি গরম লাগছিল। মনে হচ্ছিল সূর্য মামা আমাদের মাথার উপর বসে আছে। পার্কটা আমাদের বাসার কাছে হওয়াতে তেমন বেশি একটা সময় লাগেনি। আর ভিতরে গিয়ে দেখি এই রোদের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে। আর এই পাশে হেলিকপ্টারের এই রাইডটা আমার কাছে এখানে অনেক ইউনিক লেগেছে। আর মাহাদি তো এসেই খেলা শুরু করে দিয়েছে। তাকে আর কে আটকায়, সে যেন মুক্ত পাখির মতো ছাড়া পেয়েছে। তারপর আমি একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। ছোট্ট পরিসরে ভালোই ছিল জায়গাটা। অনেক বেশি রোদ থাকায় ওখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে এসে বসে পড়েছি। এই বসার জায়গাতে আমরা সবাই বসে গল্প করছিলাম। আর এদিকে দেখেন হঠাৎ করে এদের আবির্ভাব। তাদের কথা কি আর বলবো, আপনারাই দেখেন। শুক্রবারে নাকি তাদের কর্মকাণ্ড আরো বেশি দেখা যায়, কিন্তু আমরা শুক্রবার ছাড়া যেও তাদের দেখা পেয়ে গেলাম। মনের আনন্দে তারা নাচছে। ভাবলাম আমি একা কেন দেখবো, আপনারাও একটু দেখেন। থাক, এরা আকাশে বাতাসে নাচুক, এখানে থেকে আমাদের আর কোনো কাজ নেই। তাই আমরা আবার কিড জোনে চলে এসেছি। বাচ্চাদের দেখে লোভ সামলাতে না পেরে আমিও চুপি চুপি রাইডে উঠে গিয়েছি। আর সেখান থেকে এসে দোলনায় দুলতে দুলতে একটু আকাশে বাতাসে দেখতেছিলাম। সূর্য মামা আস্তে আস্তে পশ্চিম আকাশে হেলতে শুরু করেছে। আর এদিকে আমাদের এখান থেকে যাওয়ারও সময় হয়ে গিয়েছে। তারপর উপরে উঠে দেখি আকাশটা কত সুন্দর লাগছিল, তাই উপর থেকে একটা ভিউ নিয়ে নিলাম। যেহেতু জায়গাটা নদীর পাশে, তাই আমরা সেখান থেকে নৌকা করে অন্য একটি জায়গাতে যাচ্ছিলাম। আমরা সবাই মিলে নৌকার ছাদে উঠে পড়েছি। আর এদিকে পশ্চিম আকাশটা এত সুন্দর লাগছিল কি আর বলবো। রক্তিম আকাশ নদীর পানিকেও যেন রক্তিম করে তুলেছে। আর সেই দৃশ্য নদীর বুকে নৌকার উপর বসে আমরা সবাই উপভোগ করছিলাম। আর এদিকে ঘটে আরেক বিপত্তি। নৌকাটি একটু ছোট হওয়াতে এদিক ওদিক ধুলছিল। আর এখানে এসে দেখি কয়েকজন মিলে গান গাচ্ছিল। নৌকা থেকে নামতে নামতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে খেতে চলে গিয়েছিলাম। আর এখানে খাওয়ার জন্য স্পেশাল বলতে ফুচকার চটপটি আছে। আমরা যার যেটা ভালো লাগে সেটা অর্ডার করে দিয়েছি। আর শেষে আচার খেতে খেতে বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ।